আজকে এখানে ঈদগাহতে এসেছি নামাজের অনুষ্ঠানে। আমার মুসলিম ভাই বোনেরা, আমার ভাইয়েরা, তারা আজকে 1 মাস যাবৎ এই পবিত্র রমজান মাস পালন করেছে মানুষের কল্যাণের জন্য। আমি প্রথমেই সকল স্তরের মানুষকে আমার ঈদ মোবারক জানাই। সকল মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে, শান্তিতে থাকে, আর আমরা যেন সবাই একসাথে থাকি। একটা মাঝে মাঝে অশনি সংকেতের মতো একটা মেঘ দেখা যায়। সেই মেঘটা হচ্ছে আমাদের মধ্যে যে সৌহার্দ্য, আমাদের যে মধ্যে ঐতিহ্য, আমাদের যে ভ্রাতৃত্ব, সেটা নষ্ট করার চেষ্টা করে। আমি আল্লাহর কাছে দোয়া চাইবো, যারা এই ধরনের কাজ করতে চায়, আল্লাহ তাদের বিরুদ্ধে তোমার যেটুকু যা করণীয় সেটা করো। আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি এবং এক ছাতার তলায় থাকতে পারি। এটাই হচ্ছে বাংলার ঐতিহ্য। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটাই কথা, উৎসব সভা, ধর্ম নিজে নিজে। আমরা সকলে নিজের ধর্ম পালন করব, অপরের ধর্মকে শ্রদ্ধা করব। আজকে এই রমজান মাসের এই পবিত্র ঈদের দিনে আমি তাই আল্লাহর কাছেও দোয়া চাই, আল্লাহ আমরা যেন সবাই একসাথে থাকতে পারি, কোনো কুচক্রীরা যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। এই নামাজ কিভাবে সারা হলো এবং কত মানুষ হয়েছে? প্রতি বছর থেকে ভিড় হয়। আপনারা দেখেছেন যে মাশাআল্লাহ, যে আমাদের 1 মাস রোজার পরে আজকে খুশির ঈদ, এবং এই সিউড়ি ঈদগাহ ময়দানে আমাদের যে আয়োজন করা হয়েছে, এখানে তো আপনারা জানেন যে প্রতি বছর লোক সংখ্যা বাড়ে। এবারও প্রায় 35 থেকে 40 হাজার লোক আমরা একসঙ্গে নামাজ পড়েছি, এবং তাতে কোনো রকম আমাদের কোনো অসুবিধা ছাড়া সুষ্ঠুভাবে প্রত্যেকটা মানুষ এসেছে। তার সঙ্গে সঙ্গে আমাদের সিউড়ির অন্যান্য আশেপাশের যে গ্রাম আছে, তারাও আজকে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে এসেছে। আজকে কত মানুষ হলো নামাজ? 35 থেকে 40 হাজার মানুষ নামাজ পড়ছে। দিন দিন কি বাড়ছে? অবশ্যই বাড়ে, কারণ জনসংখ্যা বাড়ছে। আগে আমরা প্রথম যে কাতারটা দেখছেন ওই মাঠের মধ্যে ছিল, মাঝে করলাম, সেখানেও জায়গা হচ্ছে না। শেষে আমরা আমাদের যে ঈদগাহ প্রাঙ্গণ, সেখানে আজকে নামাজ বন্ধ চলে এসছে, এবং সেটাও চলে এসছে। না, সিউড়ি এবং সিউড়ির সারাউন্ডিং আশেপাশে গ্রামের মানুষ আছে এটা। এরপরে আমাদের যেটা আছে সেটা আমরা জানি যে প্রতি বছর আমাদের ক্রীড়া প্রতিযোগিতা হয়। এটা 112তম ক্রীড়া প্রতিযোগিতা। আমি তার ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমাদের প্রেস জানাল ভাইকে জানাচ্ছি যে আপনারা আসুন, আমরা 3টে থেকে এই ক্রীড়া অনুষ্ঠান আরম্ভ করবো। এখানে উপস্থিত থাকবেন আমাদের এমএলএ সাহেব বিকাশ রায় চৌধুরী, ডিএম সাহেব থাকবেন, এসপি সাহেব থাকবেন, আরো অন্যান্য আধিকারিক যারা আছেন তারাও থাকবেন এখানে। নামাজ ছাড়ার পর কি দোয়া থাকলো? সরি, দোয়া কি করলেন? অবশ্যই দোয়া করেছে মানুষের জন্য। আমার যেটা ইমাম সাহেবও করলেন, যে আমার ভারতের সমস্ত মানুষ, আম মানুষ যেন সবাই খুশহালি থেকে ভালোভাবে থাকে এবং শান্তিতে থাকে। এবং আমাদেরও যেটা বার্তা হচ্ছে যে আসুন আমরা সবাই মিলেমিশে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন সবাই মিলেমিশে একসঙ্গে আমরা ভারতীয় হিসাবে থাকি। আমরা আগে মানুষ, প্রথম ভারতীয়, তারপর আমরা মানুষ, তারপর আমাদের ধর্ম। নিশ্চয়ই আমাদের ধর্ম থাকবে, নিশ্চয়ই আমাদের ধর্ম থাকবে, নিজ নিজ ধর্ম সবাই আমরা নিজে পালন করবো, কিন্তু তার আগে মনে রাখতে আমরা সবাই মানুষ।